আসসালামু আলাইকুম। drconsultancy.com ও drmatrimonyBD.com এর ফাউন্ডার, চেয়ারম্যান, ওনার, ডিরেক্টর আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। MBBS সেশন 2020-21 আজকে আলোচনা করব প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে এবং কত সিরিয়াল পর্যন্ত থাকলে প্রাইভেট মেডিকেল কলেজে আবার চান্স হতে পারে। দেখো, গতকাল বিকাল থেকে সারা রাত পর্যন্ত আমার পুরো বাংলাদেশ থেকে কয়েকশো কল এসেছে। অনেকের কল আমি রিসিভ করতে পেরেছি, অনেকে পরামর্শ দিতে পারছি এবং অনেকের কাজের দায়িত্ব নিব ইনশাল্লাহ। তো দেখো যে আমি দুইটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি। এক drmatrimonyBD.com এর প্রতিষ্ঠাতা আমি। বাংলাদেশের পুরা ডক্টররা আমার প্ল্যাটফর্মে যুক্ত আছে, মানে ওদের পাত্রপাত্রী পছন্দের ডাক্তারদের পাত্রপাত্রী অলরেডি সাইট চালু করার পরে এই গত 7-8 দিনে 2 লক্ষ ভিজিটর হয়ে গেছে। তো একটু সে ওইটার কাজ, একটু সে কনসালটেন্সির কাজ আমার মোটামুটি অনেক কষ্ট হয়ে যাচ্ছে একার পক্ষে। তো যাই হোক, এরপরে তোমাদের আমি সময় দিব। আমি বাসায় আসছিলাম মেডিকেল থেকে শুধু কয়েকদিনের জন্য। তো আমি এখন ঢাকায় চলে যাব। আমি আগামী 3 দিন ঢাকায় সময় দিব, বুঝতে পারছো? যারা মেধা 70 কোটায় ভর্তি হবা ওদের সব কিছু প্রসিডিওর, গাইডলাইন, এমনকি ফাইল জমা নিব। এমনকি যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবা ওদের একটা সম্পূর্ণ পরামর্শ, গাইডলাইন আমি দিব। দেখো যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার কিন্তু মেডিকেল অ্যাডমিশনে পাস করলেই হবে না, এখানে ভালো একটা পজিশন থাকতে হবে। এখানে ভালো একটা পজিশন থাকলে তুমি চান্স পাবা। আমরা যদি বলি যে এবার পাস করছে কত 1,22,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে এবার পাস করেছে তোমার 66%, মানে প্রায় 81,000 স্টুডেন্ট পাস করছে এবার। কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু চান্স সবাই পাবে না, বুঝতে পারছো? এখান থেকে 5,000 সরকারিতে চান্স পেয়েছে। এখন প্রাইভেটে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজ আছে 67টা, সিট আছে 6,001টি। এই 6,001টি সিটের মধ্যে 45% সিট হচ্ছে বাইরের বিদেশি স্টুডেন্টদের জন্য বরাদ্দ। তার মধ্যে বাকি আর থাকলো কয় হাজার সিট, বাকি আর তোমার বাঙালি তোমার 4,000-এর মতো ভর্তি হওয়ার সুযোগ পাই, বুঝতে পারছো? বাকি 2,000 বাইরে থেকে আসে সবসময়। বিগত বছরে আমরা দেখলাম যে 2,000 স্টুডেন্ট বাইরে থেকে এসেছে। এবং গত বছর 2024-25 সেশনে মেডিকেল অ্যাডমিশনে কয় হাজার পাস করছে জানো? 1,31,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে পাস করেছে তোমার 60,000 স্টুডেন্ট, বুঝতে পারছো? অবশেষে আমরা দেখলাম যে প্রথম আবেদনের সময় প্রথম ওয়েটিং থেকে 41,000 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে মেডিকেলে। তারপরে 1 মাস পরে আরেকটা ওয়েটিং লিস্ট দিয়েছে, দ্বিতীয় ওয়েটিং, সেখান থেকে 47,000 সিরিয়াল পর্যন্ত যারা ছিল ওরা চান্স পেয়েছে। তারপরে আবার 1 মাস পরে আরেকটা ওয়েটিং লিস্ট দিয়েছে, 3 মাস পরে, ওইটা থেকে আমরা দেখলাম যে 60,000 সিরিয়াল পর্যন্ত টেনে টুনে চান্স পেয়েছে। কিন্তু এবার ঘটনা ভিন্ন ঘটবে। এবার পাস করেছে প্রচুর স্টুডেন্টেরও ভর্তি হবে প্রচুর, প্রতিযোগিতাও প্রচুর। প্রাইভেটে তুমি টাকা থাকলেই ভর্তি হতে পারবে না, এখানে তোমার ভালো একটা পজিশন, একটা যোগ্যতা লাগে। এমনকি তোমার আবেদন অটোমেশন পদ্ধতির সিস্টেমটা খুবই কঠিন। এখানে কিন্তু অনেক কঠিন একটা সিস্টেম। এখানে ভুলভাল করলে তোমার আবেদন বাতিল হয়ে যাবে, তুমি পরে কিন্তু মেডিকেলে পড়তে পারবা না। দেখো যে গত বছর 60,000 পর্যন্ত চান্স পেয়েছে। এর আগের বছর 2023-24 সেশনে পাস করছে মাত্র 49,000 স্টুডেন্ট। তখনও 49,000 পর্যন্ত টেনে টুনে চান্স পেয়েছিল। কিন্তু এবার ঘটনা ভিন্ন, বুঝতে পারছো? দিন দিন মেডিকেল সেক্টরটা কঠিন হয়ে যাচ্ছে। এবার সরকারি তো সিট কমিয়েছে, বেসরকারি তো সিট কমিয়ে ফেলেছে, বুঝতে পারছো? বেসরকারি মেডিকেল কলেজে এবার 392টা সিট কমিয়ে ফেলেছে, বুঝতে পারছো? দেখো দিন দিন মেডিকেল সেক্টরটা কঠিন হয়ে যাচ্ছে, প্রতিযোগিতা খুবই কঠিন, তুমুল হয়ে যাচ্ছে। এখন প্রাইভেট মেডিকেল কলেজে অটোমেশন পদ্ধতি বিগত 3-4 বছর যাবত অটোমেশন সিস্টেমে পরিচালনা হচ্ছে সবকিছু। এখানে সিস্টেমটা খুবই কঠিন। একমাত্র ইউটিউব জগতে আমি এই অটোমেশন পদ্ধতি নিয়ে কাজ করি, এমনকি অটোমেশনের A to Z বর্ণনা করি, বুঝতে পারছো? তো এই সুন্দর। এবার গত বছরে অনেক স্টুডেন্ট ভুলভাল আবেদনের কারণে আবেদন বাতিল হয়ে গেছে, পরে আর মেডিকেলে পড়তে পারিনি। ওদের কান্না আমার নেতৃত্বে 72 জন নিয়ে কিন্তু পরে রিড করেছিলাম যেন দ্বিতীয় সার্কুলার দেয়। গতবার দ্বিতীয় সার্কুলার দেয়নি। আরেকটা কথা, তারপরে ওরা কিন্তু মেডিকেলে ভর্তি হতে পারেনি, স্বপ্নটা এবার ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি যাদের গাইডলাইন করেছি ওদের প্রসিডিউর সম্পূর্ণ A to Z মেধা 70 কোটা ও জেনারেল কোটায় চান্স পেয়ে দিয়েছে, বুঝতে পারছো? তো দেখো যে এবারে আমি নিয়োগ করেছি জেনারেল কোটায় যারা ভর্তি হবে, মেধা কোটায় যাদের ভর্তি আছে, আমি স্পেসিফিকভাবে যদি তোমরা যারা গাইডলাইন আমার নিবা, এমনকি সবকিছু আমি করে দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। তোমার আবেদন, নিশ্চয়ন, তোমার ঐচ্ছিক মাইগ্রেশন, তোমার পজিশন অনুসারে কোন মেডিকেল কলেজ আসতে পারে, এমনকি তোমার এই সিরিয়াল অনুসারে এত দূর থেকে আসবে কিনা, সবকিছু আমি করবো, বুঝতে পারছো? ইনশাল্লাহ। তো যাও, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি ঢাকায় 3 দিন সময় দিব, আর অনলাইনে তো আছে। আর সকলের যারা হোয়াটসঅ্যাপে শত স্টুডেন্ট মেসেজ দিয়েছে, অভিভাবক মেসেজ দিয়েছে, আমি ফ্রি হয়ে আস্তে আস্তে সকলেরই রিপ্লাই দিব। আবেদন শুরু হবে, দেরি আছে, আরও 15-20 দিন পর থেকে আবেদন শুরু হবে প্রাইভেট মেডিকেল কলেজের। তো এবার প্রশ্নটা হলো প্রাইভেট মেডিকেল কলেজে কত হাজার সিরিয়াল পর্যন্ত চান্স পাবে। দেখো আমার ধারণা মতে এবার যেহেতু পাস করছে বেশি, ভর্তি হবে প্রচুর স্টুডেন্ট।
60,000 সিরিয়াল পর্যন্ত টেনেটুনে যেতে পারে, তাও কি তৃতীয় ওয়েটিং থেকে। প্রথম ওয়েটিং থেকে ধরো যে 40-45,000 সিরিয়াল পর্যন্ত টানবে, তারপরে দ্বিতীয় ওয়েটিং থেকে দেখবা যে 50,000 সিরিয়াল পর্যন্ত যাবে, তৃতীয় ওয়েটিং থেকে টেনেটুনে 60 থেকে 65,000 সিরিয়াল পর্যন্ত যেতে পারে। আমি যা বলেছি তা কিন্তু সব সত্য হয়ে যায়। গত বছর এই কন্টেন্ট দিয়েছি আমি, প্রায় 600 কন্টেন্ট দিয়েছি, 600 কন্টেন্টই সত্য হয়ে গেছে, বুঝতে পারছো? তো গত বছর আমি বলছি যে 60,000 সিরিয়াল পর্যন্ত যাবে, অনেকে বিশ্বাস করতে পারিনি, অনেক পরিবার হাই হতাশা কান্নাকাটি করছিল, অবশেষে কিন্তু ওইটা ঘটনা ঘটেছে। 3 মাস পরেও কিন্তু কি ওয়েটিং থেকে কি 60,000 সিরিয়াল পর্যন্ত টেনেছে, কোনো না কোনো মতে একটা মেডিকেল কলেজ পেয়েছে। এই সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে অনেক কঠিন প্রসিডিউর, আমি সব বর্ণনা করবো ইউটিউব চ্যানেলে, কোনো সমস্যা নাই। আর আমার কিছু পরিচিত মেডিকেল কলেজগুলি আছে, ওইগুলিতে তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা নিয়ে ভর্তি করে দিতে পারবো। দেখো, প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি ফি সরকার থেকে নির্ধারিত 19,44,000 টাকা, ইন্টার্নি ফি 1,80,000 টাকা, এই মোট 21,24,000 টাকা মানে ভর্তিতে চলে যায়। টিউশন ফি বেতন হচ্ছে তোমার 10,000 টাকা করে, মানে 5 বছর বেতন দিতে হবে, 6 লক্ষ টাকা এখানে। 21 আর 6 কত, 27 লক্ষ টাকা এখানে তোমার চলে যাবে একাডেমিক। আরো আনুষঙ্গিক বইপত্র কেনাকাটা প্রপ এগুলি মিলে 35 লক্ষ টাকা খরচ হয়। আর ঢাকার টপ কিছু মেডিকেল কলেজ আছে যেগুলিতে পজিশন ভালো, 5 থেকে নিয়ে 8,000 10,000 সিটের মধ্যে, ওরা ওইগুলিতে চান্স পাবে, ওদের ওইগুলিতে 40 থেকে 45 লক্ষ টাকা খরচ হবে, বুঝতে পারছো? আমার এমন সব কিছু মেডিকেল কলেজের সাথে পরিচিত আছে যারা তোমাদেরকে 21 লক্ষ টাকা থেকে মোটামুটি 5, 6, 7, 8 লক্ষ টাকা কমে দিতে পারবো কিন্তু আমি, বুঝতে পারছো? ওইটা প্রত্যেক সেশনে আমি 20-30 জন ভর্তি করাই, বুঝতে পারছো? ওইভাবে যাদের টাকার সমস্যা, অনুরোধ কইরা রিকোয়েস্ট কইরা ডিরেক্টর, অ্যাডমিন, প্রিন্সিপাল ওদের সাথে আমার ভালো সম্পর্ক। তো ওই হিসেবে বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন মেডিকেল কলেজের সাথে ভালো সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ। তো যাও, তোমরা যারা ভর্তি হতে চাও সম্পূর্ণ আমি প্রসিডিউর গাইডলাইন করব। আর ব্যস্ততার কারণে আমি ডক্টরস ম্যাট্রিমনি নিয়ে কাজ করি, পুরো বাংলাদেশের ডাক্তার আমার সাথে জড়িত, যুক্ত আমার ওয়েবসাইটে, আমার পেজে, আমার চ্যানেলে। তো ওদেরও আমি প্রায় 500 জনের মেসেজ জমা রেখেছে, ডাক্তার পাত্র পাত্রীর, এগুলি আমি সিন করতে পারতেছি না। তোমরা কি গতকাল থেকে নক দেওয়া শুরু করতেছো, এগুলো আমি সিন করতে পারতেছি না। যতটা পারতেছি সম্ভব হয় এগুলি আস্তে আস্তে আমি ফিরিয়া সবকিছু রিপ্লাই দিয়ে দিব, প্রায় হোয়াটসঅ্যাপে কয়েক হাজার মেসেজ, বুঝতে পারছো? তো সমস্যা নেই, সম্পূর্ণ প্রসিডিউর গাইডলাইন করবো। আর আমাকে সরাসরি যাদের ইমার্জেন্সি প্রয়োজন সিমে কল দিবা, ওইগুলো আমি রিসিভ করবো ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপেরটা আমি সময় নিয়ে কাজ করবো, আর আমি লুক নিয়োগ করতেছি আমার এই মেসেজের রিপ্লাইগুলি দেওয়ার জন্য, বুঝতে পারছো? তো যাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সম্পূর্ণ প্রসিডিউর আমি ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু দিব, মেধা 70 কোটারও সব কিছু দিব, জেনারেল কোটারও সব কিছু দিব, সব মেডিকেল কলেজগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, বুঝতে পারছো? কোন পজিশন থেকে কোন মেডিকেল কলেজ তোমার আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।